শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আশা করছি ভালো লাগবে আর পুরোটা দেখার অনুরোধ রইল। তো অনেকদিন পর পর কিন্তু ভিডিও নিয়ে আসছি, এখন কিন্তু রেগুলার সেভাবে বড় ভিডিও দেওয়াই হয় না, শর্টগুলো যা একটু দিচ্ছি। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, একটু যারা আমাকে আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো, যারা আমার ভিডিওগুলো দেখো, তো তারা একটু যখন আমি ভিডিওগুলো ছাড়বো তখন একটু কষ্ট করে দেখে নিও, কারণ না দেখলে আবার তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছবে না। মানে যদি না দেখো তাহলে অনেকদিন পরে যখন আমি ভিডিওটা ছাড়বো সেটা নোটিফিকেশান যাবে না। তো যাই হোক, এই ভিডিওটা যে আমি দিচ্ছি এটা কিন্তু অনেক পুরনো ভিডিও। এটা হচ্ছে সেই সময় ভিডিও। তো আর এখানে দেখো বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখনও আছে, আর আজকে পুরো নিরামিষ রান্না হবে, ফুলকপি আলু দিয়ে রান্না হবে, এখানে বসিয়ে দিয়েছি। তারপর পিঠের আয়োজন করব। আমার বিয়ের পর থেকে প্রতি বছর মাই কিন্তু পিঠে বানিয়ে দেয় আর আমি পুজোটা দিই। তো এই গত বছর থেকে আমি নিজে হাতে পিঠে বানানো শুরু করেছি, কারণ শিখতে তো হবেই, তাই না? যতদিন মা আছে ভালোভাবে শিখে নিই। আর আমার মায়ের কাছে তো ফোন করে শিখলেও সামনাসামনি করে তো শেখা যাবে না। তো যতক্ষণ আমি পর্যন্ত যাবে, আমি যদি বাড়িতে গিয়ে করি তাহলে যাবে। তো এত দূর রাস্তা জানি তো, সে আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির ডিস্টেন্স কিন্তু অনেকটা, মোটামুটি 3 ঘন্টার ডিস্টেন্স। ওই সামান্য কিছু এটা ওটা শেখানোর জন্য যে মা এখানে আসবে বা আমি যাব, সেটাও সম্ভব হয় না। তো এদিকে পুরো জিনিসগুলো যা যা লাগে পিঠে বানাতে সব কিছু নিয়ে রেডি হয়ে বসে পড়েছি পিঠে ভাজতে। আর পুচকু ওখানে বসে দেখছে আমি কি করছি, দুষ্টামি তো করছেই, কিন্তু কিছু কিছু সময় বসে ফার্স্টের দিকটা বসেছিল, পরের দিকটা আস্তে আস্তে ওর সাহস বাড়ছে। আর মা ওখানে দেখছে যে আমি ঠিকঠাক করে করছি কি না। এদিকে কিন্তু মা আজকে রান্নাটা করছে, আমি ওই এক সবজি ভাত করে বেরিয়ে গেছি, বাকি রান্নাটা মাই সামলাচ্ছে। তো বেশি কিছু পিঠা রান্না করব না, আমাদের মধ্যে তেল পিঠাটা দিয়ে ঠাকুরকে দেওয়া হয়, আর এই পিঠাটা ঠাকুরকে দেওয়ার পরেই কিন্তু আমরা খেতে পারি, তার আগে আমরা খাই না। আর এদিকে দেখো পাগলের পাগলামি বুদ্ধি, হাত দিয়ে দেখছি তেল গরম হয়েছে কিনা। তো বেশি পিঠে বানাবো না, কয়েকটা পিঠে বানিয়ে নিয়ে পুজোটা দিয়ে দিব। এখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে, প্রায় 3টে 3:30 এরকম হয়েছে, আর সকাল থেকে আমি উপসে আছি পুজো দেবো বলে।
বন্ধুরা সবে পূজা শেষ হলো, আর এই যে আমি আসছি এখন কাপড় তুলতে। সকালবেলা কাপড় শুকোতে দিয়েছিলাম, আর ওনাদিও আজকে অনেকগুলো কাপড় ধুয়েছে, কারণ আজ কালকে আসেনি, পরশু আসেনি, তো একদিনেই সবগুলো ধোয়া কাচা করতে হয়েছে। তো যার জন্য আমাদের একদিনে অনেকগুলো কাপড় জমে গেছে, এটা নামাতে হবে। তো পুচকুর কাপড় ডুগুর কাপড় তো আছেই, তার সঙ্গে বেডশিটগুলোও আছে। বাবা উঠে না পাথরের উপরে। আর এই ছেলেটা এত জ্বালাতন করে, কি বলবো আর। তা আমাদের এই যে কাপড় তুলবো এখন। নাম 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 ওখান থেকে নাম, তোকে তুলতে হবে না, আমি তুলবো। শুকায়নি তো এগুলো, একটাও শুকায়নি, একটাও শুকায়নি। ক্লিপ কেন নিয়ে আসছিস? ক্লিপ নিতে হবে না, ক্লিপ নিতে হবে না। ভালো ক্লিপ নিতে হবে, ক্লিপ নিতে হবে না। এটা তো শুকায়নি, এটাই যে দেখো যে এটা কিন্তু ভেজাই আছে। এই যে নিচে সব জল জমে যায়, এইটুকু জায়গা কিন্তু শুকনা, আর নিচের যে এই পোর্শনগুলো আছে এগুলোতে এসে সব জলগুলো জমে যায়। তো কালকে হয়তো শুকিয়ে যাবে, আজকে শুকোয়নি কিন্তু কালকে শুকিয়ে যাবে। নাম 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 ওখান থেকে নাম। দাঁড়াও, কি অবস্থা দেখছো দেখছো, কাপড় দিয়ে আমি পুরো। ইস, পাথর ঢিলাচ্ছিস কেন? হ্যাঁ দাঁড়া, তোর হবে, দাঁড়া। এই দেখো কত কাপড়, আর নিজে কোথায় উঠে বসছে, সব পাথর লেগেছে। নাম ওখান থেকে, দুষ্টমি হচ্ছে। তো এই কাপড়গুলোকে রেখে দিয়ে আসি, তারপরে যে এখানে ভেজা কাপড়গুলো আছে এগুলো সব ভেজা, এগুলো তুলবো। আর এইটা পরে তুলবো, কারণ এটা যে এখনও পুরোপুরি শুকনো নেই। আর এই পাশেগুলো প্রত্যেকটাই ভেজা আছে, কিন্তু বালিশের কভারগুলো এগুলো তো মোটামুটি ভেজাই। হ্যাঁ ভেজাই আছে, নিয়ে যাই। এগুলো খুব একটা শুকনাও না, ভেজাও না কভারগুলো। তুই বকা খাবি কিন্তু, তোকে দিবে, দাঁড়া। এই হচ্ছে কাপড়, তারপর তো নিয়ে যাই। আর সকাল থেকে আমি কিছু খাইনি, একদম পুরোপুরি উপাস চলছে, কিচ্ছু খাইনি, খাওয়ার সময় হয়নি। তো এখন এই কাপড় টাপড়গুলো উঠাবো, তারপরে খাবো। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, আর দেখো চালের উপর কিন্তু মহাবাড়ি ভোগ দিয়েছি। আর ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে।